নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা দেখলেই জিভে জল আসে আর খেতেও হেলদি এবং টেস্টি দুটোই হয়। তো চলুন বানিয়ে নিই। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে জল গরম করে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রসও। লেবুর রসটা দিলে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। এখানে আমি কিন্তু বেশি সেদ্ধ করব না, 1 ফুট ফুটিয়েই নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে, যাতে খাওয়ার সময় মুখে কাঁটা না পড়ে। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি, 3 চামচ পেঁয়াজ কুচি, 2 চামচ কাঁচা লঙ্কার কুচি। এটাকে নেড়ে চেড়ে আমি আধ ভাজা করে নেব, বেশি কিন্তু ভাজবো না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁটা বেছে রাখা মাছগুলো, আর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলুকে ম্যাশ করে, যাতে মাছটা ভালো করে মাখা যায়। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এরপর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিয়েছি, যদি একটু মোটা হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর অন্যদিকে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিকেন 65 মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা বিট লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। আর অন্যদিকে 2টো ডিম লবণ দিয়ে এইভাবে ফেটিয়ে রেখে দিচ্ছি। এরপর ফিশ ফিঙ্গারগুলো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে এইভাবে কোট করে নেব। আমি কিন্তু এখানে ডবল কোট করে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, কিন্তু ডবল কোট করে নিলে ভেঙে যাওয়ার ভয় থাকে না। আর এইগুলো এইভাবে বানিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে আপনারা 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন। তো দেখুন, এখানে আমার অলরেডি এগুলো বানানো হয়ে গেছে। সবগুলোই কিন্তু আমি 2 কোট করে দিয়ে নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাঝারি আঁচে ফিশ ফিঙ্গারগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একবার যদি এইভাবে বানিয়ে বাড়িতে খান, তাহলে রেস্টুরেন্টে খাওয়ার কথা ভুলে যাবেন। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।